রাজ্যের মন্ত্রী ভাবুন এখনো ডেসপারেশনটা কিরকম। শাহজাহান কোনো দোষ করেনি, শাহজাহানের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, শাহজাহানকে ইডির সামনে আসতে হবে কেন, এই ধরনের প্রশ্ন। অভিষেক বন্দ্যোপাধ্যায় টু পার্থ ভৌমিক, আজকে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক, তার জাস্টিফিকেশনটা দেখুন এবং তার পাশাপাশি ভয়ানক ভয়ানক এখনও সন্দেশখালির আশেপাশে গিয়ে যেভাবে রাজ্যের মন্ত্রী মাইকে সন্ধেবেলা বলছেন খেলা হবে, খেলাটা ভুলে যাওনি তো? কি খেলার কথা বলছেন পার্থবাবু, শুনে নি একবার। খেলা হবে, ওটা খালি মাথায় রাখো, আর কিচ্ছু রাখতে হবে না। এই রাজ্যটা উত্তরপ্রদেশ নয় যেখানে বিলকেস বেগমকে ধর্ষণ করলে ধর্ষককারীদের ফুলের মালা দেওয়া হয়। গুজরাট নয় যেখানে ধর্ষণ করলে ধর্ষণকারীদের ফুলের মালা দেওয়া হয়। শেখ শাহজাহান কেন গ্রেফতার হচ্ছে না, বারবার বিজেপি তুলছে প্রশ্ন। অভিযোগ কি জানি না, অভিযোগ কি আমি তাই জানি না। পার্থভৌমিক এই কথা বললেন ফিরদৌস শামীম, কথা শোনার পরে আজকে বলেছেন প্রতিনিধি দলে, এ তো বোধহয় পূর্ণমন্ত্রী, মমতার ক্যাবিনেটের মন্ত্রী, তো এত সন্ধ্যাবেলায় বলছিল দেখলাম যে শাহজাহান সন্দেশখালিতে সন্ধ্যাবেলায় মেয়েদের বলতো ওই উত্তমরা শিবুরা যে তোরা রাত 12টার সময় পিঠে নিয়ে চলে আসবি। সেই সন্দেশখালিতে দাঁড়িয়ে রাজ্যের একটা ক্যাবিনেট মন্ত্রী বলছে খেলা হবে। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, এই হচ্ছে একজন ক্যাবিনেট মন্ত্রীর চেহারা, যেখানে সাধারণ নারীদের তাদের স্বাভাবিক সুরক্ষা প্রদান করতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। এরকম একটি প্রশাসনহীন রাজ্য কায়েম করেছে, সেখানে দাঁড়িয়ে রাজ্যের একজন ক্যাবিনেট মন্ত্রী বলছে খেলা হবে। এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় না? আমি কি আজ আপনার কাছে আসছি, এরকম একটা প্রশাসনহীন রাজ্য চলছে, এরকম প্রশাসনহীন রাজ্য চলার থেকে এই যে এরকম একটি প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। আমি 10 সেকেন্ডের কথা বলতে চাই। পার্থবাবু, আপনি একজন পুরুষ, আপনার বাড়িতে তো লজ্জা করা উচিত। আপনার লজ্জা নেই? আপনার বাড়িতে তো মহিলা রয়েছে, সন্দেশখালীর মহিলাদের তাদের কোনো সম্মান নেই, তাদের আপনি এত খেলার পরেও আবার বলছেন খেলা হবে। আমি বাংলার মহিলা হিসেবে চ্যালেঞ্জ করে বলছি, আর একবারও এই সন্দেশখালীর মহিলাদের দিকে তাকিয়ে দেখবেন, ওই চোখ উপড়ে নেওয়া হবে। এই রাজ্যের মহিলারা, তাদের হাতে কিন্তু ইতিমধ্যেই আপনারই তো মুখ্যমন্ত্রী বলেছিলেন না, ঝাঁটা, খুন্তি, লাঠি, ওরা কিন্তু সেই মডেলই ফলো করেছেন। কিন্তু আপনারা যাদের বিরুদ্ধে খেপাতে গেছিলেন উল্টো হয়ে গেছে। এবার আপনাদের এই দুষ্কৃতীদের বিরুদ্ধে যারা মেলা খেলা করছে, এবার খেলা দেখাবে বাংলার মেয়েরা, তখন পালানোর কোনো পথ পাবেন না। একদম আমি প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের কাছে যাব। প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, একদম সরাসরি আপনার কাছে যেতে চাই এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা কি নেওয়া যায়? আধা সেনা কি নামাতে হবে? বুলডোজার বাবার কি প্রয়োজন এই বাংলাতে এবার? ময়ূক, দেখো একটা কথা বলতে চাই যে যত অবৈধ কার্য আছে বা যত অবৈধ কার্য আছে, সেখানে যদি কেউ সহযোগিতা করে সেটাও কিন্তু লতে কমপ্লিসিট হয়, তারাও অ্যাকমপ্লিস তাদেরকে বলে। আর এখানের যিনি এমপি আছেন উনি ইংরেজি ছাড়া আর কিছু বোঝেন না। সো আই উড লাইক টু টেল হার দ্যাট দে আর অলসো অ্যাকমপ্লিস এন্ড দে আর অলসো কমপ্লিসিট ইন দ্য ক্রাইম। দেখুন, বাংলার মেয়ে হয়ে এরা বলে, স্লোগান দেয় ইলেকশনের সময়, বাংলা নিজের মেয়েকে যায়, নিজের মেয়েকে চায়, কিন্তু নিজের মেয়ে তো বাংলায় কথা বলতে পারছেন না, বাংলায় কথা বলতে ওদের লজ্জা লাগে। তো আজকে মানুষ এগুলো দেখছে, হোয়াট কাইন্ড অফ ডুয়াল ফেসেস দে হ্যাভ। কিন্তু আমি আবার প্রশ্ন করতে চাই যে এরা যারা এই ধরনের কথা আজকে ভিডিওর সামনে বলছে, তারা কি বাংলার মেয়ে না? তাদের জন্য কোনো পেন নেই? কিন্তু মুখ্যমন্ত্রী তো একটাও কথা বলছেন না। কেন বলছেন না? কেন কি উনি প্রতীক্ষা করছেন, উনি ওয়েট করছেন, অপেক্ষা করছেন যে বক্তব্যের মতন যখন সবকিছু ঠান্ডা হয়ে যাবে তখন ওখানে গিয়ে বলবেন যে সুজপুরের মতন সাজিয়ে দাও, বক্তব্যের মতন সাজিয়ে দাও। এটাই হলো ওনার আসল কাজ। দেখুন, আজকে এই যে মহিলাদের সঙ্গে এই কাণ্ড হচ্ছে, এই ধর্ষণগুলো হচ্ছে, আর তৃণমূল কি বলছে? আমি শুনেছি মুখপাত্ররা বলছে ঘোষ স্টোরিজ, মানে সেরকম কিছু হয়নি, এগুলো সব সাজানো হচ্ছে। আরে ভাই, যেরকম সাজানো এই কথাটা তোমরা বলছো, ভগবান না করে কারোর বাড়িতে এই ধরনের ঘটনা ঘটে কেন? এই নির্যাতন যদি হয় তার কিন্তু ভিকটিম একটাই হয়, আর সেটা হলো নারী। কিন্তু স্মৃতি ইরানি, প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, আমি একদম স্পষ্ট জিজ্ঞেস করতে চাই যে স্মৃতি ইরানি যেই কথাটা বলছেন সেটা কি কমিউনাল? স্মৃতি ইরানি একজন কেন্দ্রীয় মন্ত্রী হয়ে রিপাবলিকের যে সাক্ষাৎকার, সেখানে বলছেন স্পষ্ট ভাষায় যে ময়ূক হিন্দু মহিলাদেরকে টার্গেট করা হয়েছে এবং এটা নিয়ে তারা ন্যাশনালি তারা প্রোটেস্ট করবেন। আরে এটাই তো হচ্ছে, যেখানে মুখ্যমন্ত্রী
বারবার বলে যে আমরা দুধেল গরুর লাথি খাবো, তো লাথি তো উনি খাচ্ছেন না, সে হিন্দু ঘরের মহিলাদেরকে খেতে হচ্ছে। আরে এরা তো বললো যে শাখা পোলা যারা পরে আছে তারা টার্গেট হয়ে যাচ্ছে। আমি তো কিন্তু ভয়তে ভাবছি যে আজের পরে হিন্দু মহিলারা আর শাখা পোলা পরবে কিনা। কেন এই শেখ শাহজাহানরা তো রাতে এসে বাড়িতে তুলে নিয়ে যাবে, আর এই যে লজ্জা হারা টিএমসির মুখপাত্ররা বসে আছে, বাড়িতে মেয়ে নেই, বাড়িতে বাচ্চা নেই, বাড়িতে বোন নেই, বাড়িতে বউ নেই। আমি একবার সুদীপ্ত দা এবং প্রিয়াঙ্কা টিব্রেওয়াল দুজনেই ফ্রেমে রয়েছেন। সুদীপ্ত দারও একবার রিয়াকশন নেব। সুদীপ্ত দা, যেটা হচ্ছে বাংলাতে খারাপ হচ্ছে এবং আপনারা জানেন যে পুলিশ কাজ করছেন না, আপনারা কেন এই মুহূর্তে রেকমেন্ডেশন গভর্নর হয়তো করে দেবেন যদি আপনারা বলেন, আর্জি জানান যে আমাদের দ্বারা হচ্ছে না ভাই, আমরা আধা সেনা মিলিটারি দিয়ে রাজ্যের ল অ্যান্ড অর্ডার চালাতে চাই, পাচ্ছে না পুলিশ। দেখো ময়ূক, আমি এতক্ষণ ধরে কোনো কথা বলিনি। বিভিন্ন বিরোধী দল প্রথম থেকে অভিযোগ লাগাচ্ছে, তাদের অভিযোগটা আমাকে একটা জিনিস বলতে দিন। মুখ্যমন্ত্রী তার বক্তব্য দিয়েছে যে পুলিশ কি করছে, মুখ্যমন্ত্রী কোনো বক্তব্য দেননি। পরিষ্কারভাবে ফ্লাইটে ওঠার আগে পশ্চিমবঙ্গের কথা বলছেন তো, পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী শাহজাহানকে নিয়ে বা এই মহিলাদের নিয়ে কোনো বক্তব্য রাখেন। আপনি জানেন যে অ্যারেস্ট গুলো হয়েছে, বিরোধী পক্ষেও অ্যারেস্ট হয়েছে যারা ওখানে অ্যাজিটেশন চালানোর চেষ্টা করেছে। একটা ফ্যাক্ট বি ক্লিয়ার, আপনি যেখানে দীর্ঘদিনের কার্যকর্তা বিকাশ সিং তাকে আপনারা গ্রেফতার করেছেন, তাকে ছাড়ার পরে তাহলে হয়তো শাহজাহানের সঙ্গে রয়েছে। আপনি যদি বলতে দেন, আচ্ছা বলুন বলতে দেন। আমি একবার আচ্ছা বলুন না, বেশ এরপরে বাড়ি না তারপরে বলা উচিত না, বেশ এক এক করে আমি প্রত্যেককে থামাচ্ছি। আমি সুদীপ্ত সরকারের যুক্তিটা শুনতে চাই। প্রিয়াঙ্কা টিব্রেওয়াল আসবো বলুন। গণতান্ত্রিক ভাবে বলতে দেবেন না তাহলে আলাদা কথা। আমার কথা হচ্ছে বিরোধীরা বিরোধী দল যারা আমি আসতে করছি বিভিন্ন সময় আপনার ফ্যাক্টটা ক্লিয়ার করুন। আমাকে পরিষ্কার বলছি, বিরোধীরা যখন পুলিশ মন্ত্রী কিছু করছেন না, আমি সেটাই তো বলছি শুনুন। বিভিন্ন সময় পুলিশ মন্ত্রী করছেন না কিছু, পুলিশের ডিজি শাহজাহানকে ধরতে পারছেন আপনারা থরথর করে কাঁপছেন আপনারা। শাহজাহানের আপনাদের বেলা আমি কিন্তু একবারও বললাম না, আমি বলতে দেবো 100 ঘন্টা 200 ঘন্টা বলতে দেবো, কিন্তু মিথ্যা কথা যেন না বলে। জবাব চাই বাংলা সেটা দাঁড়িয়ে মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা এন্টারটেইন করবো না। সুদীপ্ত দা আবার আপনি স্বীকার করে প্রথমে বলুন পুলিশ মন্ত্রী কোনো কাজ করেনি, পুলিশ মন্ত্রী শাহজাহানকে নিয়ে কোনো স্টেটমেন্ট দিচ্ছেন না। দেখুন আমি আপনাকে পরিষ্কার ভয় পাচ্ছেন শাহজাহান নাম শুনে যদি পুরোটা থরথর করে কাঁপছেন। আপনি বলতে দেবেন। দেখুন প্রবলেমটা এটা, আপনি যেটা বলতে চান, আপনি যেটা বলাতে চান আমাকে দিয়ে জোর করে যদি সেটার উপর তৃণমূল কর্মীরা শুনিয়ে দিন। মমতা বন্দ্যোপাধ্যায় শাহজাহান নামটা করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় শাহজাহান নাম শুনে দেখুন কি অবস্থা। দেখুন ওরা ঘুরে এসে রিপোর্ট দিয়েছে, আর অলরেডি যে অ্যারেস্ট হয়ে গেছে আপনারা দেখেছেন। ওখানে যতদূর সম্ভব যাদের বিরুদ্ধে ক্ষোভ বা যারা ভায়োলেন্স করেছে সবাইকে গ্রেফতার করে। দিদি শাহজাহান অভিযুক্ত অ্যারেস্ট হয়নি,